This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এসআইআর নোটিশ আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বীরভূমের সাঁইথিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, এই মুহূর্তের বড় খবর। ব্রেক করছি আমরা। এসআইআর নোটিশ আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বীরভূমের সাঁইথিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঠিক কি বলছে পরিবার, রাজনৈতিক দলগুলোই বা কি বলছে, ডিটেল নেব হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, দেখো একেবারে এসআইআর এর যে নোটিশ এসেছিল তার দুই ছেলের কাছে এবং তার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস নেই, এই আতঙ্ক তাকে গ্রাস করেছিল এবং দিন কয়েক ধরেই তার পরিবারের লোকজনও তাকে কয়েকবার জিজ্ঞাসা করেছে যে তার কাছে ডকুমেন্টস রয়েছে কিনা। একাধিক জায়গায় সে তল্লাশি করেছে বা খোঁজাখুঁজি করেছে, যেই সমস্ত জায়গায় যিনি থাকতেন বারাণসীতে, পাশাপাশি সাঁইথিয়ার বাড়িতে, কোথাও তিনি ডকুমেন্টস পাননি। এরপরেই তিনি খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ করছে। পরিবারের লোকজন এটাও বলছে কেন্দ্রের সরকার যেভাবে হঠাৎ করে এই ধরনের কাজকর্ম করেছে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও ইতিমধ্যেই কিন্তু রাজনীতিও শুরু হয়েছে। বিজেপি যেমন বলছে সমস্ত কিছুতেই এসআইআর কোনো কিছু হলেই, মৃত্যু হলে তারা এসআইআর খুঁজে পাচ্ছে, সে পাল্টা তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে কেন্দ্রের সরকার যেভাবে সাধারণ মানুষের ওপর বারবার বিভিন্ন ডকুমেন্টস চাওয়াকে কেন্দ্র করে একটা অত্যাচার শুরু করছে, এমনটা তারা অভিযোগ করছেন। সব মিলে কিন্তু একদিকে রাজনীতি, পাশাপাশি এই ঘটনাতে মৃত্যুর একটা অভিযোগ উঠছে। ধন্যবাদ। পাই নাই, আধার কার্ড করেছিল, আধার কার্ডও পাইনি, তার জন্য আর এসআইয়ের মানে কোনো কাগজই জমা লাইনি। কাগজ টাকা ফেরত নিয়ে এসেছিল বাড়ি, ওখানে হয় নাই বলে এখানে পালিয়ে এসেছিল। এখানে চিন্তা করছিল খুব, চিন্তা করো না গো, যা হবে দেখা যাবে, তুমি অত কেন ভেঙে পড়ছো। এবার সবাই মিলে ওকে চাপ দিচ্ছে, বইয়ের বাবারা চাপ দিচ্ছে। আবার আমাদের আমরা কিছু বললাম যে কাগজ ফেললে না তাইলে কি হবে, এই চিন্তা করে করে আমার আব্বা সন্ধ্যেবেলায় হার্ট অ্যাটাক করেছে। না ওর কিছু নাই, ওর কোনো ডকুমেন্টস নাই। না ওইখানকার ভোটার কার্ড আছে 2015 বানারসে 25 এখানকার কিছু নেই। উনি আতঙ্কে ছিলেন। হ্যাঁ ও আতঙ্কে ছিল, বিরাট আতঙ্ক। 3 ছেলে না, একবার কোনো প্রমাণ পেয়েছে না। 3 ছেলে এবারে কোথায় যাবে আমার। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যার তীব্র নিন্দা করলেন জাহ্নবী কাপুর। ময়মনসিংহে হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনাকে বর্বরচিত বলে উল্লেখ করেছেন বলি অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, এটা পশু হত্যার শামিল, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অভিনেত্রী আরো লিখেছেন, যদি আপনারা কেউ না জানেন তাহলে পড়ে দেখুন, ভিডিও দেখুন, প্রশ্ন তুলুন। তারপরেও যদি আপনার রাগ না হয় তাহলে বুঝতে হবে এই ভণ্ডামির জন্য একদিন আমাদের ধ্বংস হতে হবে। দীপু দাস হত্যার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী জয়াপ্রদাও। দীপু দাস হত্যা হিন্দুত্বের ওপর আঘাত, হত্যার বিরোধিতায় সবাইকে সরব হতে বলেছেন অভিনেত্রী। এটাই কি নতুন বাংলাদেশ, প্রশ্ন জয়াপ্রদার। बांग्लादेश में टिपू चंद्र दास नाम के एक मासूम हिंदू भाई को भीड़ ने मिलकर मार डाला। सिर्फ मारा ही नहीं, उसे पेड़ पर बांधकर और उसे आग लगा दिया। क्या यही वो नया बांग्लादेश? यह सरासर मां लिंचिंग है, सीधा सनातन धर्म पर और हिंदुत्व पर प्रहार है। हम सब मिलकर आओ, आप सब आवाज उठाओ,